नमस्कार আমি অনামিকা পাত্র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আর নিউট্রিশনিস্ট। তো আগের দিন আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে কি কি করলে তোমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারো। তো আজকে তোমাদের সেরকমই আরও 5টা টিপস দেবো যেগুলো তোমরা অ্যাভয়েড করলে একটা হেলদি লাইফস্টাইল পাবে। তোমাদের আগের ভিডিও বলেছিলাম যে আমি আর একটা ভিডিও দেবো এই টপিকের ওপর, যেগুলো তোমরা অ্যাভয়েড করার পরে দেখবে একটা হেলদি স্মুথ লাইফস্টাইল লিড করতে পারছো। তো এত যে আমাদের শারীরিক প্রবলেম ফেস করতে হয়, নানা রকমের বড় বড় রোগ হয়, অনেক রকমের হেলথ ইস্যুস হয়, তো সেগুলো থেকে তোমরা অনেকটা দূরে থাকতে পারবে। তো আমি সেই হ্যাবিটগুলো তোমাদেরকে বলে দিই। আমি এগুলো হ্যাবিট বলছি কারণ এগুলো আমাদের একটা বাজে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমাদের একটা ছোট্ট ভুল যেটা আমরা করি, আমাদের নিজেদের লাইফস্টাইলটাকে না আমরা চেঞ্জ করে ফেলেছি অনেকটাই। তো এই আমাদের সামান্য লাইফস্টাইল চেঞ্জের জন্য আমাদের হেলথেও এর এফেক্টটা পড়ছে। তো সেগুলো যদি আমরা একটু ঠিক করতে পারি, একটু নিজেরাই আর কি কারেকশান করে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো। তো সেরকমই আজকে 1 নম্বরে আসছে, আমরা দেখতে হবে যে যাতে সকালবেলা আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠতে পারি, এবং আমরা যখন রাত্রিবেলা ডিনারটা করছি সেটা যেন তাড়াতাড়ি ডিনারটা করে তাড়াতাড়ি আমরা রাতে ঘুমোতে যেতে পারি। এটা একটা ভালো হ্যাবিট আমাদের করতে হবে, যেটা আমরা সচরাচর করি না এখন। আমরা কি করি, লেট নাইট পর্যন্ত অফিসিয়াল কাজ করি, না হলে টিভি দেখি, না হলে ফোন ঘাঁটি। তাতে কি হয়, আমরা অনেক রাতে ঘুমাতে যাই এবং সকালবেলা অনেকটা দেরিতে ঘুম থেকে উঠি। এটা কিন্তু খুব বাজে একটা হ্যাবিট। এর কারণে নানা ধরনের হেলথ ইস্যুস হচ্ছে এবং আসতেও পারে। তো এটা একটা ফার্স্ট হচ্ছে, এটা এই হ্যাবিটটা তোমাদের একদম ত্যাগ করতে হবে। 2 নম্বর হচ্ছে, অনেকে কি করে এই দেরিতে ওঠার কারণে স্কুল যাক, কোচিং যাক বা অফিস যাক, কি করে দেরিতে যেহেতু ঘুম থেকে উঠছে সকালবেলা, তো ব্রেকফাস্টটাকে স্কিপ করে গিয়ে একদম ডাইরেক্ট লাঞ্চ করছে। তো এটা একদমই ঠিক না। আমাদের ব্রেকফাস্ট স্কিপ করা একদম উচিত না, যেহেতু আমাদের ব্রেকফাস্ট থেকেই দিনের খাবারটা শুরু হয়। এবং আমাদের, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমাদের সারাদিনের মিলের মধ্যে ব্রেকফাস্টটা সব থেকে ইম্পর্টেন্ট একটা মিল, যেটা আমরা সব সময় বলি একটা কিং সাইজ ব্রেকফাস্ট হওয়ার খুব প্রয়োজন, যাতে সব কিছু পুষ্টিগুণ সমৃদ্ধ হয়। তো এটা আমাদের দেখতে হবে। আর এই ব্রেকফাস্ট সম্বন্ধে তোমাদের পার্টিকুলার একটা আলাদা ভিডিও দেবো, সেটা তোমরা ভালো করে দেখে নিও। 3 নম্বর হচ্ছে, অতিরিক্ত পরিমাণে বাইরের খাবার, মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, ক্যান্ড ফুড, তারপরে ধরো তোমরা যারা অনেকটা অয়েলি স্পাইসি খাবার খেতে পছন্দ করো, তো এইগুলো কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে আর লিমিটেড করে দিতে হবে, একদম লিমিটেড। ধরো তোমরা ফাস্ট ফুড খাচ্ছ, কিন্তু তোমরা সেটা কী করো, সপ্তাহে 1 দিন করো, ওটা রেগুলার করে ফেলো না, তাহলে সমস্যা কিন্তু আরও বাড়বে। তো এগুলো দেখতে হবে। এগুলো সব কিছুই তোমাদেরকে বলছি কী কী অ্যাভয়েড করবে, বাজে হ্যাবিটগুলো আমাদের যেগুলো করে ফেলেছি আমরা। তো 4 নম্বরে হচ্ছে অতিরিক্ত স্ট্রেস। আমরা যে অতিরিক্ত স্ট্রেস নিয়ে যে কোনো ছোটোখাটো কারণে, তারপরে যে কোনো অফিসিয়াল প্রেশার থাকতে পারে, তো এই অতিরিক্ত স্ট্রেসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। কিভাবে অ্যাভয়েড করবে, তার জন্য তোমরা সারা দিনে 5 থেকে 10 মিনিট নিজেদেরকে টাইম দাও, ফোনটা একটু সাইডে রেখে তোমরা কি করবে, মেডিটেশন করবে, মানে ধ্যান করবে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট, দেখবে অনেকটা স্ট্রেস থেকে তোমরা মুক্তি পাবে। 5 নম্বর হচ্ছে, যারা অতিরিক্ত পরিমাণে স্মোকিং আর ড্রিঙ্কস করো, তারা এগুলো একদম অ্যাভয়েড করে দাও। আজ থেকেই এই 5টা হ্যাবিট একদম তোমরা ত্যাগ করো, দেখবে তোমরা সামনে ভবিষ্যতে অনেকটা তোমাদের হেলথ ইস্যুস যেগুলো ফেস করছো সেগুলো থেকে অনেকটা মুক্তি পাবে। আর যারা যারা এখনও পর্যন্ত ফিট সুস্থ আছো, তারাও ভবিষ্যতে কোনো রকমের হেলথ ইস্যুস থেকে অনেকটা দেখবে দূরে থাকবে। তো এইগুলো অবশ্যই তোমরা ফলো করো। আর যারা স্মোকিং ড্রিঙ্কস অতিরিক্ত পরিমাণে করো, এটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাভয়েড করো। এটা তোমরা এমনিতেই জানো এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো এটা একদম অ্যাভয়েড করো, দেখবে তোমরা অনেকটা সুস্থ থাকতে পারবে। তো এটা যেটা এরা কিছু পার্সেন্টেজ ব্যক্তি আছে যারা মনে করেন যে স্ট্রেসের সময়, অতিরিক্ত যখন স্ট্রেস হয় তখন স্মোকিং করলে আমাদের স্ট্রেস কমে যাবে। এটা আমি জানি না কতটা যুক্তিযুক্ত। তো আমার কাছে
এটা কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। আমরা অতিরিক্ত পরিমাণ যখনই স্মোকিং করি এটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তো এইগুলো তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো। তো দেখতে পাবে তোমরা সামনে ভবিষ্যতে যে অনেকটা তোমরা সুস্থ থাকতে পারছো। তো আগের ভিডিওটাও কিন্তু তোমরা দেখো, না হলে কিন্তু আজকের ভিডিওর কোনো ইম্পর্টেন্ট তোমরা খুঁজে পাবে না। তো সেই কারণেই বলছি আগের ভিডিওটাও দেখো, এই ভিডিওটাও দেখো, তাহলে বুঝতে পারবে যে একটা হেলদি লাইফস্টাইলের জন্য মানুষ এই কটা কাজ ঠিকঠাক করলেই একটা হেলদি লাইফস্টাইল লিড করা যায়। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও।